নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমে নাজেহাল ছিল বঙ্গবাসী, তারই মধ্যে কিন্তু স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। আজকে সোমবার 20 এপ্রিল, আজকেই কিন্তু প্রবল গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। আজ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বিকাল থেকেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রাত্রে আরও কিন্তু সেই বৃষ্টিপাত বাড়বে বলেই জানা যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটির সঙ্গে থাকবেন। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টি, কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, সবটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায়, যেমন রংপুর থেকে শুরু করে কালাই, ময়মনসিংহ, তার সঙ্গে ঘোড়াঘাট, বাগড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ, মাদান, বিশ্বরমপুর, সিলেট, মৌলভীবাজার, লাক্ষাই, কাপাসিয়া, ঢাকা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকবে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন দমকা থেকে শুরু করে এখানে যদি আরও দেখি রামপুরহাট থেকে শুরু করে আমারপাড়া, তার সঙ্গে আরও যদি দেখি বীরহাটি, তার সঙ্গে রাজমহল এবং সাহেবগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি গঙ্গরামপুর, হরিশ্চন্দ্রপুর এবং রায়গঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকে বিরাজ করবে। তো বন্ধুরা, বৃষ্টিপাতের সম্ভাবনার আগে আমরা দেখে নেব যে বেলা বাড়ার সঙ্গে মেঘলা আবহাওয়া কেটে যাচ্ছে না থাকছে, সেটা একবার দেখে নিই। দেখুন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেঘলা আবহাওয়া ধীরে ধীরে সরে যাচ্ছে এবং অন্য অন্য জায়গায় কিন্তু বিস্তার করছে, সেই মতো কিন্তু আজও বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তো আসুন এবার বজ্র এবং বৃষ্টি মোড করে নিলাম এবং সকাল থেকেই দেখে নেব বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে। সকাল 6টা থেকেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরের জেলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, যেমন কোচবিহার থেকে শুরু করে শীতলগাছি, তার সঙ্গে যদি আমরা দেখি দিনহাটা, ধুবড়ি থেকে শুরু করে লক্ষ্মীপুর, এর পাশাপাশি দেবীগুড়ি, তার সঙ্গে যদি আরও দেখি থুরা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বরমপুর থেকে শুরু করে সিলেট, মৌলভীবাজার এবং আরও কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে, যেমন বেলাগঞ্জ, সাহেবগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কুলারোয়া, এর পাশাপাশি যদি দেখি ফিনারবাগ, বিশ্বরমপুর, জগন্নাথপুর, জয়ন্তীপুর, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সকাল থেকেই দক্ষিণের জেলাগুলি আবহাওয়া পরিষ্কারই থাকবে। দেখতে পাচ্ছেন কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে কী পরিস্থিতি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। এবং এই মুহূর্তে কিন্তু সকালবেলাতে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না, অর্থাৎ সকালের দিকে মেঘলা আবহাওয়া বিরাজ করলেও কিন্তু বৃষ্টিপাতের মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তবে উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সকাল 6টার পরবর্তী সময়। যদি আমরা দেখি অর্থাৎ 7টা 8টার দিক করে কোনো পরিবর্তন কিনা, 7টা 8টার দিক করে দেখতে পাচ্ছেন সেই কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতটা বাড়ছে, যেমন রংপুরের কাছাকাছি বৃষ্টিপাত শুরু হবে। এর পাশাপাশি বিশ্বরমপুর, সিলেট বাজার এবং মৌলভীবাজারের কাছাকাছি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তবে এর পরবর্তী সময় আমরা যদি দেখি অর্থাৎ 8টা 9টার দিক করে কী রয়েছে পরিস্থিতি, 9টার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 10টার দিক করেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে না। তবে দুপুর 1টার দিক করে, দুপুর 1টা 2টোর দিক করে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু উত্তরের জেলা এবং বাংলাদেশেই কিন্তু থাকছে। তো বলা যেতেই পারে কিন্তু যে উত্তরের জেলা এবং বাংলাদেশের ক্ষেত্রেই কিন্তু বৃষ্টিপাতটা হবে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। তবে 3টে 4টের দিক করে যদি দেখি, 4টের দিকেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন আসছে না। দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহের মতোই পরিস্থিতি হবে। তো সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন জেলায় রয়েছে তাপপ্রবাহ পরিস্থিতি, সবটাই জানাবো। তো প্রথমে বৃষ্টিপাতটা দেখে নিই। দেখুন, বৃষ্টিপাত 7টার দিকে, সন্ধ্যে 7টার দিকেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেভাবে নেই। 9টার দিকে কোনো পরিবর্তন সেভাবে আসছে না, একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই দেখুন এখানে কাপাসিয়া থেকে শুরু করে, এর পাশাপাশি যদি আমরা দেখি কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে ঢাকা, আগরতলা থেকে নগরপুর, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তার পাশাপাশি সিলেট বিভাগের উপরিভাগ, জয়ন্তীপুর, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর বাইরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা আরও জেলাগুলি যদি দেখি, যেমন এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত, পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না সকাল থেকেই। এবং
উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে। 12টা 1টার দিক করেও কোনো সম্ভাবনা সেভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি না বন্ধুরা। তবে বলা যেতেই পারে যে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না সেই জন্য কিন্তু তাপমাত্রাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। তো আসুন ধরে ধরে প্রত্যেকটি জেলার আবহাওয়ার কেমন কি থাকবে, অর্থাৎ তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে যদি আমরা প্রথম থেকে শুরু করি, কোন জেলায় রয়েছে কতটা তাপমাত্রা, তো এই মুহূর্তে যদি দেখি বন্ধুরা, দেখুন এই মুহূর্তে সকালের দিক করে অর্থাৎ দুপুর 1টা যে টাইমটায় সবথেকে বেশি গরম অনুভূত হয়, তো দেখুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি কলকাতাতে দেখি প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। এর পাশাপাশি যদি আমরা দেখি হাওড়ার পর কলকাতার পর যদি আমরা দেখি হুগলি, অর্থাৎ কলকাতার পর হাওড়া যদি দেখি 36 ডিগ্রি থাকতে, উত্তর দিনাজপুর দেখুন দক্ষিণ দিনাজপুরে প্রায় 35 ডিগ্রি, উত্তর দিনাজপুরেও যদি দেখি আমরা মোটামুটি 36 ডিগ্রি। এর পাশাপাশি উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনাতে কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে বন্ধুরা। এর পাশাপাশি যদি দেখি আরামবাগ থেকে দেখুন আরামবাগে 36 থাকছে, বর্ধমানেও কিন্তু 36 ডিগ্রি, দুর্গাপুরে প্রায় 41 ডিগ্রি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভৎস গরম অনুভূত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। বাঁকুড়াতে প্রায় 41, বাঁকুড়াতেও প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে। এর পাশাপাশি যদি দেখি বোলপুরে প্রায় 38 ডিগ্রি 37-38 ডিগ্রি, কাটোয়াতেও প্রায় 36 ডিগ্রি, সিউড়িতে কিন্তু গরমটা তুলনামূলক বেশি হবে, প্রায় 40 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। দমকা থাকছে 42, দমকা দেখতেই পাচ্ছেন প্রায় 41-42 থাকছে। এর পাশাপাশি রামপুরহাটও কিন্তু প্রায় 41 ডিগ্রি, অর্থাৎ বলা যেতেই পারে পশ্চিমবঙ্গে কিন্তু বীভৎস গরম অনুভূত হবে। তবে খুশির খবর হলো এই গরমের কয়েকদিন পরই কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে, সেটাও আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এর পাশাপাশি যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম অনুভূত হওয়ার পাশাপাশি কিন্তু সেইভাবে তাপমাত্রাটা উত্তরের দিকে যত যাচ্ছি তত কিন্তু তাপমাত্রাটা ধীরে ধীরে কমছে, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বজায় থাকবে এবং সেই মতো কিন্তু ওই জন্য এখানে তাপমাত্রাটা যথেষ্ট কম থাকবে। যেমনটা লক্ষ্য করতে পারছি উত্তরের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পংয়ের কাছাকাছি যথেষ্ট ঠান্ডা, এবং উত্তরে যেমন কুচবিহার জলপাইগুড়ি এইগুলোতেও কিন্তু যথেষ্ট ঠান্ডা থাকবে, প্রায় 28 ডিগ্রি এরকম থাকবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, রংপুর বিভাগের কাছাকাছি যেগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি তাপমাত্রাটা তুলনামূলক কমই থাকবে। যে পরিমাণ পশ্চিমবঙ্গের তাপমাত্রা রয়েছে সেই তুলনায় কম থাকবে। তবে পশ্চিমবঙ্গ লাগোয়া যেমন রয়েছে রাজশাহীতে যদি দেখি আমরা 38 ডিগ্রি পাচ্ছি, এবং মেহেরপুরে থাকছে 36 ডিগ্রি, খুলনাতে থাকছে প্রায় 37 ডিগ্রি, বরিশালে থাকছে 34 ডিগ্রি, এর পাশাপাশি কুমিল্লাতে থাকছে প্রায় 34 ডিগ্রি, ঢাকাতে 36 ডিগ্রি, ময়মনসিংহে থাকছে 30 ডিগ্রি। সিলেট বিভাগে কিন্তু তুলনামূলক কম, যেহেতু বৃষ্টিপাতটা থাকবে প্রায় 28 ডিগ্রির কাছাকাছি থাকছে। এছাড়া চট্টগ্রাম থাকছে, মহেশখালী, এগুলোতেও মোটামুটি কিন্তু 30 ডিগ্রি 33 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এবং এছাড়াও বীভৎস গরম কিন্তু এইদিকে অনুভূত হচ্ছে। তো সেই মতো আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু মোটামুটি 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা কিন্তু উঠে যাবে। হয়তো বীভৎস গরম যখন পড়বে তখন কিন্তু উঠতে পারে, তবে এই মুহূর্তে কিন্তু সেই অত গরম অনুভূত হবে না। 41-42 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পৌঁছাতে পারে কোথাও কোথাও, যেমন বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দেখতেই পাচ্ছেন যথেষ্ট তাপমাত্রা ইতিমধ্যেই বৃদ্ধি পাচ্ছে। তবে গরম কিন্তু অনুভূত হচ্ছে, বাঁকুড়া পুরুলিয়া দেখতেই পাচ্ছেন প্রায় 40-41 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো গরম কিন্তু অনুভূত হবে। তার পাশাপাশি কিন্তু সকাল থেকে মেঘলা বা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম লক্ষ্য করা যেতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে না, উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের সিলেট এবং মৌলভীবাজারের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে সেইগুলোই কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আপনার জেলার যদি লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে চান তাহলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।